নমস্কার। জল ছাড়া মাছ আর পাওয়ার ছাড়া মমতা ব্যানার্জি দুটোই সমান। তো উনি পাওয়ারের জন্য এখন উঠে পড়ে লাগবেন। এর আগে উনি বলেছিলেন অনারেবল চিফ মিনিস্টার হিসেবে উনি পোস্ট করছিলেন ফেসবুকে, এবং ওনার তৃণমূলের সমর্থকরা সেগুলো শেয়ারও করছিল। তো আমরা যদি সবাই মিলে ওই পোস্টগুলোকে ফলস অ্যান্ড ফ্রড ইনফরমেশন বলে রিপোর্ট করতে শুরু করি, সেক্ষেত্রে সেগুলো কিন্তু টিকবে না, দাঁড়াবে না। আর এখন উনি পাওয়ারের জন্য কী করবেন? উনি তো এখন এমএলএও নন, যেহেতু উনি বিধানসভা ভোটে হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে। তো আমার ধারণা, মানে এটা একমাত্র পথ পড়ে রয়েছে, সেটা হচ্ছে রাজ্যসভার সদস্য পদ উনি গ্রহণ করবেন। কিন্তু তাহলে কাউকে একজনকে ছাড়তে হবে, যেটা উনি নেবেন। কে ছাড়বে? কেউ কেউ বলছে যে সাগরিকা ঘোষ। আমার সেটা মনে হচ্ছে না, কারণ সাগরিকা ঘোষকে সরালে পরে ওনার হাজব্যান্ড রাজদীপ সরদেশাই, যে ন্যাশনাল মিডিয়া চ্যানেলের নামি দামি মাথা, যদিও প্রচুর উনি অপমানিত হন সবার কাছে, মানে কষে থাপ্পড়, মানে প্রণব মুখার্জির সাথে ওনার সাক্ষাৎকারটা দেখবেন, দারুণ মজা লাগে। মানে কে না কে রাজদীপ সরদেশাইকে অপমান করেছে, তো উনি সেটাকে ওনাকে মনে করে না, গন্ডারের চামড়ার মতন ওনার চামড়া। তো কিন্তু রাজদীপ সরদেশাইকে আমার ধারণা উনি খেপাবেন না। আর তাহলে কে থাকলো সাথে? আমার মনে হয় মেনকা গুরুস্বামী হতে পারে। কিন্তু মেনকা গুরুস্বামী যেহেতু সুপ্রিম কোর্টের লয়ার, আর এখন অত ওনার টাকা নেই যে ওদের পিছনে দেবে, সুতরাং ওরা খেপুক কি না খেপুক, সেটা খেপলো কি না সেটা যায় আসে না। কিন্তু সেটার থেকেও ওনার সহজ আর একটা পথ আছে, সেটা হচ্ছে কোয়েল মল্লিককে বলি দেওয়া। কোয়েল মল্লিক সদ্য হয়েছে নির্বাচিত, তো সুতরাং তাকে পটিয়ে পাঠিয়ে ওকে রিজাইন করিয়ে দিয়ে ওই জায়গাটা উনি নিয়ে নিতেন পারেন, এটা আমার অ্যাজাম্পশন। এবারে দেখা যাক কি হয়। কিন্তু রাজ্যসভার সদস্য তো উনি নেবেনই, কারণ উনি পাওয়ার ছাড়া উনি বাঁচবেনই না। তো একটা তো কিছু করবেনই, দেখা যাক কি করেন।